এই খড়িগুলা নিচ্ছি, এই খড়িগুলা ঘরের সাথে জাল দেব। এই খড়িগুলা দিয়ে ঘরের সাথে জল দেব। তো তোমার বেটার বউ বাড়িতে আসবি না? বেটার বউ ঢাকা বাড়িতে আসবি না? আসবে না। এই যে সবে বরাত আসতেছে। আসছি না, সব বেড়াতে থাকে ঈদত। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্যে। এখন আমার ভিডিওগুলোতে মনে হয় একটু করে ভিউ আসতেছে। আমি কিন্তু আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন এবং যেরকম ভালোবাসা দিচ্ছেন এই রকমই আশা করি এই রকমই ভালোবাসা দিবেন। তাহলে কি করবেন? জাল দিবেন? জাল দেব। করি নাই, গরুর গোবর জাল দেয়। কতদিন যায় এই ঘোটাগুলা? অনেকদিন যায়। এর পাশাপাশি দুটি আটা করে খড়ি দেওয়া লাগে না? হ্যাঁ, খড়ি দিয়ে তারপর এলে কতদিন আগে লাইরে দিছেন? কয়দিন হলে না গিয়ে দিছি। ওই নাই, এইটুকুই কুমার নিয়ে আসলেন। এইটুকুই জাল দেব। একিতে ভাত হবে? খড়ি না গিয়ে দেবো। যখন আমি পানি আনবে যাচ্ছি, আর কি করবো? কলে যাচ্ছেন? কলের পারে কলে না মোটর? কলে। হ্যাঁ, এই যে আমাদের কল, এই জায়গাতে পানি নিয়ে যাচ্ছেন? এই কলের থেকে পানি নিয়ে যাচ্ছি। এক জগ দিয়ে হবে পানি? পরে নিয়ে যাবো। তোর বাপ হয়। এখন কল থেকে পানি নিয়ে আসতেছে, এখন রান্না বান্না করবে সে। রান্না বান্না করবো। হুম। এই খড়িগুলা নিচ্ছি, এই খড়িগুলা ঘরের সাথে জাল দেব। এই খড়িগুলা দিয়ে ঘরের সাথে জল দেব। আগুন জ্বলিচ্ছে না? এই যে জ্বলিচ্ছে। পেঁয়াজ মরিচ কি করবেন এগুলা? মরিচ, ভাত বিরিয়ানি করবো, পেঁয়াজ মরিচ তেল হলদি হলুদ সব মিলে একটা করে সব মিলে একটা রাতের করে ভাত না? ভাত বিরিয়ানি করবো, মাছের ভাত কে ভাত রান্না করবেন না? করবো। কখন? এই যে ভাত বিরিয়ানি করে ভাত রান্না করবো। দর্শক বিন্দুরা, আপনারা যে এই যে ঘোটেগুলো দেখলেন গরুর গোবর দিয়ে কিন্তু এই ঘোটেগুলো বানানো হয়েছে। হ্যাঁ, সে ঘোটেগুলো আনার পরে এই যে খড়ি, কিছু খ্যার এবং এই ঘোটে এগুলো দিয়ে কিন্তু জাল দেওয়া হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, সারাদিন কি কি করবেন আজকে? সারাদিন এটা ভাত আন্দা বাড়ি করে খাওয়া দায়া খারাপ যাবো বকরি নিয়ে। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে ওখানে যাইয়া বৈশাখ মুগর বকরি ঘাস কেটে কেটে খিলাম, বকরি পেট উঠবি। আবার ফির রাত্রিবেলা বিকেল বেলা বাড়ি চলে আসো। বিকেল বেলা বাড়ি নিয়ে চলে আসো। বিকেল বেলা আবার রান্না বান্না করা লাগবে না? বিকেল বেলা ফিরে এসে রান্না বান্না করে খাওয়া দেয়। আমাদের তো সাধারণত গ্রামগঞ্জের মানুষের এটাই কাজ। হ্যাঁ, দর্শক বিন্দু দেখেন কত সুন্দরভাবে কিন্তু মাটির চুলে জাল দেওয়া হচ্ছে। এখানে ভাত আছে, এখানে ভাত আছে না? এখানে ভাত আছে, এই ভাত নিয়ে যাচ্ছি। পাতিলে, পাতিল তো অনেক বড়। কয় কেজি চালের ভাত? 2 কেজি চাউল ধরে। দর্শক বিন্দু, এই যে পাতিলে ভাতগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু গতকাল রাতে রান্না করা হয়েছে। রাতে ভাত খাওয়ার পরে কিছু ভাত মনে হয় বেশি হয়েছে, ওগুলো আজকে সকালবেলা খাবার নাই। এই জন্য তেল মরিচ হলুদ লবণ দিয়ে
বিরিয়ানি করে। বীরেন, আমরা গ্রামের ভাষায় বীরেন বলি। আর অন্যরা হয়তো বা ওই যে পোলাও বলতে পারেন, যাই যেটাই বলুক, ভাষা কিন্তু একই। ভাতগুলো খুব ঠান্ডা হয়ে গেছে না? ঠান্ডায় ভাতগুলো ঠান্ডা শক্ত হয়ে গেছে না? পানি দেওয়া লাগবে না? না, এখন বিরিয়ানি করবো, ভাজবো। এই যে এটা হচ্ছে কড়াই। এই কড়াই কিন্তু তেল, লবণ, পেঁয়াজ যা যা আছে, সব দেবো। ভাত বিরিয়ানি করতে যা যা করা লাগে সব কিছু কিন্তু এটার ভিতরে দেওয়া হবে। আপনারা ভিডিওটি মানে দেখলেই বুঝতে পারবেন যে কি কি করা হচ্ছে এখানে। এই যে কড়াইয়ে কিন্তু মরিচ এবং পেঁয়াজগুলো একসঙ্গে দেওয়া হচ্ছে। এগুলো একটু জাল দেওয়া, মানে ভাজা হবে আর কি, একটু লাল লাল করা হবে, ভাজে একটু লাল লাল হবে। করে তার মধ্যে ভাত করে দেবো। তারপরে তেল দিবে আর কি, তেল দেওয়ার পরে ওই যে ভাতগুলা এর ভিতরে দিয়ে দিবে। তো তোমার বেটার বউ বাড়িতে আসবি না? বেটার বউ ঢাকা বাড়িতে আসবি না? আসবে না। এই যে সবে বারাত আসতিছে। আসছে না, সব এরাতে তাই সে ইজ্জত করে। এগুলো তেল না? তেল এই মরিচ চটকে যাবি না? অনেক ক্ষেত্রে তো মরিচ চটকে যায়। তেল কম হলো, হলুদ দিলেন না? এই যে এখন হলুদ দেওয়া হবে, এর পরবর্তীতে লবণ পরে দেওয়া হবে। দর্শক বিন্দুরা দেখেন, এখন কিন্তু মরিচ, পেঁয়াজ, হলুদ দেওয়ার পরে একটু মানে কালারটা অন্যরকম লাল হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। এই তো ভাতগুলো এখন কড়াইয়ের ভিতরে ঢেলে দেওয়া হলো। এগুলো এখন মানে উলট পালট করে একসাথে মিক্স করবে। আমাদের ভাত ভাজি কিন্তু এখন শেষের দিকে হয়ে গেছে না? না মিলেন, পোড়া যাচ্ছে। বাচ্চাগুলো তো খুব সুন্দর, কি খায় এগুলা? ঠিক আছে। ওই জন্য এই যে ইয়ে হয়েছে। আমাদের ভাত ভাজি করা প্রায় শেষ, এখন শুধু খাওয়ার পালা। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।